আবার অপেক্ষা করেন কখন স্বৈরাচার বাংলাদেশে আসবে, তখন ঝাঁপাইয়া পড়েন তাদের বিরুদ্ধে। তারপর দেখা যাবে কে হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি আর কে বাতিলের মোকাবেলা করার সাহস রাখে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা সরকারকে ভয় পায়া আমাদের আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি আমরাও ঝুলায় রাখছি 15 বছর। আমাদের ইখলাস কোথায় ছিল তখন? একজন আলেমকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানায় আগে দেখান, একজন আলেমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানায় দেখান, তারপর কথা বলেন। অত্যন্ত গৌরবের সাথে আমার ছোট ভাই হাফেজ হানজালাকে মোবারকবাদ জানাই। সে মাদারীপুর হেফাজত ইসলামের নায়েবে আমির হিসাবে নির্বাচিত হয়েছেন। এই জন্যে আজকে আমি পরিষ্কার ভাষায় কিছু কথা বলতে চাই। এইখানে আমার অনেক মুরব্বীরা আছেন, আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলি বেয়াদবি নিয়েন না। আজকে এইখানে যারা বলতেছেন ইসলামী হুকুমত কায়েম করবেন, শিবচরে ইসলামী হুকুমত চালু করে দিবেন, কোরআন সুন্নাহ মতন শিবচরকে পরিচালনা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি আগামী 5 দিন পরে আবার আওয়ামী সরকার ক্ষমতায় আসবে, তখনও কি এই কথা বলার সাহস আপনাদের থাকবে কিনা? যদি থাকে, এইখানে রব্বুল আলামিনকে সাক্ষী রাইখা 2 হাত উঁচা কইরা আল্লাহকে সাক্ষী রাইখা ওয়াদা করেন যে এখন থেকে সারা বাংলাদেশে কোনো অনিসলামিক কার্যকলাপ হইতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশ হাজী শরিয়াতুল্লাহর দেশ, বাংলাদেশ শহীদ নিসার আলী তুতুমীরের দেশ, পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে কোনো শিরক বিদআতের আস্তানা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আজকে আপনারা আমাদেরকে বলেন আমরা হাজী শরিয়াতুল্লাহ পরিবারের সন্তান, আমরা নেতৃত্ব দিব। আমার তো মনে হয় যদি কোনো সিস্টেম থাকতো তাহলে আমাদের পুরা পরিবারকে এই হাজী শরিয়াতুল্লাহর আস্তানা থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ছিল। গত 15 বছরে বাংলাদেশে অনেক অনিসলামিক কার্যকলাপ, আমার কলিজার টুকরা মাদ্রাসার তালেবে ইলম ছাত্র ভাইরা, আমার শিক্ষকরা, মাদ্রাসার মুহতামিম আলেম ওলামারা অসংখ্যভাবে জেল জুলুমের শিকার হয়েছে। আমাদের আস্তানা থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই কেন? তখন কি বাংলাদেশের আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল? ছিল না। তখন আকাশে মেঘাচ্ছন্ন ছিল, ঝড়ের আশঙ্কা ছিল, আমরা ভয়ে গদের মধ্যে লুকাইয়াছিলাম। আজকে মাঠ পরিষ্কার, আমরা তো গোল দিবই। আমি বলতে চাই, যদি আপনারা আজকে শিবচর থানার প্রত্যেকটা ওলামা একরাম, প্রত্যেকটা কওমি মাদ্রাসার তালেবুল ইলম সবাই হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি, আমরা হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি একা না। ইসলামের ঝান্ডা যদি কেউ নিতে না পারে আপনারা আগায় আসবেন, আমরা আপনাদেরকে নেতা বাইরে আপনাদের পিছে কাজ করব ইনশাআল্লাহ। নেতৃত্ব দেওয়ার জন্য হাজী শরিয়াতুল্লাহ এই পাক ভারত উপমহাদেশে আসে নাই। এখানে মুরব্বীরা আছে, জিজ্ঞাসা করে দেখেন, হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই চাষির নাগল হাতে নিছে, নিয়ে তার কাজটা করে তাকে দাওয়াত দিছে। আমাদের মতন নেতা হইয়া বড় বড় কথা বইলা আসল সময় গদের মধ্যে লুকায়া থাকে নাই। আজকে যদি কেউ বাপের বেটা হইয়া থাকে, আমি বলবো এই সময় এখন নিঃসালে বসে থাকেন, আবার অপেক্ষা করেন কখন স্বৈরাচার বাংলাদেশে আসবে, তখন ঝাঁপাইয়া পড়েন তাদের বিরুদ্ধে। তারপর দেখা যাবে কে হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি আর কে বাতিলের মোকাবেলা করার সাহস রাখে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলি, সব দ্বীনি প্রতিষ্ঠানের কথা বলার অধিকার আমার নাই। বাহাদুরপুর আলিয়া,
যেটা পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহের মতন একজন বড় আধ্যাত্মিক রাহবার প্রতিষ্ঠা করে গেছেন, এবং সেই গাছের সেই ফলের ফসলই আজকে আমরা সরকারকে ভয় পায়া আমাদের আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি আমরাও ঝুলায় রাখছি 15 বছর। আমাদের ইখলাস কোথায় ছিল তখন? কিসের ইখলাস ছিল আমাদের বলেন? আমাদের ইখলাস যদি থাকতো, অন্তত একদিন রাতের অন্ধকারে হইলেও মাদ্রাসার কক্ষে যায় ওই ছবিগুলি নামায়া আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ, আমি অপারক, কিন্তু আমি ইখলাসের সাথে ওদেরকে ঘৃণা করি। ছবি নামাইলাম, কিন্তু নামায় রাখার ক্ষমতা আমার নাই, আবার উঠাই দিলাম। এই কাজও করতে পারি না। আজকে আপনারা হাজী শরীয়তুল্লাহর পরিবার থেকে এমপি বানাইবেন, একজন আলেমকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানায় আগে দেখান, একজন আলেমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানায় দেখান, তারপর কথা বলেন। দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিলে আলেম ওলামা ছাত্র ভাইদের ইমান এবং তাদের আবেগ নিয়ে খেলা করলে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলার আমার সুযোগ হয় না, আমারে কেউ ওইভাবে চিনেও না। আজকে এখানে মাইক পাইছি, এই জন্য অন্তর খুইলা মনের দুটা কথা বললাম। যদি কথা বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আর যদি কোনো কথা ভালো হয়ে থাকে আপনারা আজকে থেকে দোয়া করবেন। হাজী শরীয়তুল্লাহর পরিবার লাগবে না, একজন মুখলেস, একজন খালেস, একজন মাদ্রাসার তালেবুল ইলম যদি দাঁড়াইয়া ডাক দেয় আমরা তার পিছে কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।